এইদিকে কয়দিন ধরে রাত্রে বৃষ্টি হয়, তারপরও দিনে অনেক গরম, যেহেতু দিনে অনেক গরম পড়তেছে, কোনোরকমভাবে গরমটা কমতেছে না। কি গরম পড়তেছে বলার বাইরে। তাই বলে সংসারের কাজ তো আর থেমে থাকে না, সংসারে সব কাজ করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি প্রতিবারের মতো আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আপনাদের সবার কি অবস্থা, আজকে কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমার বাচ্চাদের বিস্কুট ছিল না, তো এগুলো সে সময় নিয়ে আর এখানে আটা, দুধ আর টুথপেস্ট নিয়ে আসছে, আর সাথে অনেক বাজার নিয়ে আসছে। তো এগুলো আমি সব বের করে নিচ্ছি। আর এদিকে কিছু টাকারে বাজার নিয়ে আসছে, এগুলো আমি সব বের করে নিচ্ছি। আর এদিকে এমন গরম পড়তেছে, কিছু খেতে ইচ্ছা করতেছে না। তারপরে কি করে, গরমে সবার নাজেহাল অবস্থা। আর এদিকে আমি আমার বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু ঘরে অনেক ময়লা হয়েছে। তো আমি সকালে সব কাজগুলো করে নিই, আর আমি আমার বাচ্চাদের স্কুলে পাঠিয়ে এখন সব কাজ করে নিচ্ছি। একা হাতে করলে যা হয় আর কি। আমি বিছানাটা ঝাড়ি এখন ঘরে ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঘরে অনেক ময়লা হয়েছিল। আর এই গরমের মধ্যে সবার ছুটি থাকলেও আমাদের ছুটি নেই, যেহেতু আমরা সারাদিন ঘরের সব কাজ করি। তারপরও দিন শেষে আমাদের শুনতে হয় সারাদিন ঘরে বসে কি করে। এই কথা শোনার পর তখন কেমনটা লাগে বলেন। আর এদিকে আমি সব কাজ করে আর লাইফে ভালো কাজ করলে এমনি শত্রু বেড়ে যায়। শত্রু বাড়ানোর জন্য ঝগড়া করতে হবে না, ভালো কাজ করো, এমনি শত্রু বেড়ে যাবে। আর গরমের সাথে কারেন্টও ডিস্টার্ব করে, যেহেতু বিদ্যুৎ একদম থাকে না, কারেন্ট গেলে আসার নামও থাকে না। এগুলো নিয়ে অনেক ফেরার মধ্যে আছি। এদিকে আপনাদের সাথে অনেক কথা বলে ফেলছি বক বক করে। এদিকে আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে এখন আমি রান্নাঘরে চলে যাব, যেহেতু রান্নাঘরে গেলে কি রান্না করব কি করব। তো এদিকে একটা মুরগি আনছে, মুরগিটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মুরগিটা আমাকে কেটে দিয়েছে আর পরিষ্কার করে দিয়েছে। তখন আমি ভালো করে একটু পরিষ্কার করে নিই। আর আমি যতবারে মুরগি কিনি এভাবে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসি। আর আমরা মুরগির চামড়া খাই না, সেজন্য আমি এভাবে মুরগি নিয়ে আসি ভালো করে পরিষ্কার করে। আমি মুরগিটা ভালো করে কেটে নিচ্ছি। এখানে আমি কিছু ফ্রিজে রেখে দিব, আর কিছু আমি রান্না করে নিব। এখানে আমি এখানে হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে এখন আমি এগুলা ফ্রাই করে নিচ্ছি। আর আমি মুরগির মাংস এভাবে রান্না করি। তো আমি মুরগির মাংস ফ্রাই করে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে। আমি তেল, মরিচ, পেঁয়াজ সবগুলো অ্যাড করছি, যা যা লাগে সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভালো করে এগুলা কষিয়ে নিব। আর মাংস এভাবে ভালো করে কষাইলে অনেক স্বাদ হয়, তাই আমি এগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি সব মাংস ফ্রাই করে রাখছি, তো এগুলো আমার ভালো করে কষা হলে আমি এখানে মাংসগুলো অ্যাড করব। আর আমি যেভাবে রান্না করি আমি জাস্ট আপনাদের সাথে সেভাবে শেয়ার করি। তা আপনারা কীভাবে রান্না করেন, আমি এভাবে রান্না করি। তো আমার ব্লগ আজকে পর্যন্ত। সবাই আমার ভিডিও দেখবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, বাই।